আমার দেশের লেট নিউজ, বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি। আমি এটাকে বলবো যে বড় নির্বাচনে ঐক্যের পথে বিএনপি ব্যর্থ, হোঁচট খাবে, মাঝপথে সব তছনছ হয়ে যাবে। এটাকে বড় নির্বাচনী ঐক্যের ব্যর্থতা বলতে চাই। সেখানে ছবি দিয়েছে তারেক রহমান, নাহিদ ইসলাম, মামুনুল হক, কর্নেল অলি, মাহমুদুর রহমান মান্না, আন্দালিবুর রহমান পার্থ, যে এদেরকে নিয়ে বিরাট ঐক্য করতে চাচ্ছে। এনসিপির সাথে ঐক্যের সম্ভাবনা না, এটা পারবে না। দর্শক, এনসিপিও পারবে না। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে মানুষ পরিবর্তন চায়, নতুন ধারা রাজনীতি চায়। সেই পুরনো বন্দোবস্তের পুরনো বস্তাপচা রাজনীতি মানুষ চায় না। বিএনপির রাজনীতি মানুষ চায় না। সেই বিএনপির বলয়ে যারা থাকবে তারা নতুন বাংলাদেশকে ধারণ করতে পারবে না। বিএনপি জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি, তারা জুলাইয়ের উপর থাকতে পারবে না এবং নতুন কোনো স্লোগানই দিতে পারবে না। অতএব যারা নতুন ধারা রাজনীতি করতে চায় তারা যদি বিএনপির সাথে জোটে যায়, সংসদে তো যেতেই পারবে না, ভবিষ্যতেও রাজনীতির আর কোনো ভবিষ্যৎ থাকবে না, এইখানেই শেষ। আর বিএনপির সাথে জোট করে কি জিতবে? জিতাতে পারবে না। এরা একটা আসনও পাবে না। এনসিপি বিএনপির সাথে গেলে একটা আসনও পাবে না। আমি প্রেডিকশন করছি, আপনারা লিখে রাখবেন। নির্বাচনের পর আমাকে নক দিয়েন। বিএনপির সাথে জোট করলে এনসিপি একটা আসন পাবে না। কেন পাবে না? প্রথম কথা হচ্ছে জনগণ বিএনপিকে মনে করে চান্দাবাজ, আর বিএনপিকে এতদিন এনসিপি নিজেরাই বলেছে চান্দাবাজ। সেই চান্দাবাজদের সাথে জোট করলে এনসিপি কে বলবে ধান্দাবাজ। দ্বিতীয় হচ্ছে বিএনপি হচ্ছে জুলাই বিরোধী শক্তি, মানে জুলাই বিরোধী না, জুলাই ভুলিয়ে দেওয়ার শক্তি। তারা জুলাই সনদে বিশ্বাস করে না, সংস্কারে বিশ্বাস করে না, জাতীয়তাবাদী আপত্তি পার্টি। আর সংস্কারে বিশ্বাস করে, সংস্কার চায়, জুলাই সনদ চায় এনসিপি। যেমন এখন পর্যন্ত বিএনপি গণভোট চায় জাতীয় নির্বাচনের দিন, আর এনসিপি চায় নভেম্বর ডিসেম্বরে। তো শেষ পর্যন্ত এই সব জায়গায় মানে বিএনপির সাথে এনসিপির মৌলিক বিরোধ। এনসিপি নতুন ধারার বাংলাদেশ চায়, নতুন রাজনীতি চায়। এনসিপির স্লোগানই হচ্ছে নতুন রাজনীতি, তারুণ্যের বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, 72 সংবিধান বাতিল করো, ইত্যাদি ইত্যাদি। তো এনসিপির যে রাজনৈতিক দর্শন, এগুলোর সাথে বিএনপির কোনো মিল নেই। তো সেই বিএনপির কোলে উঠলে একদম মোনাফেক ট্যাগ দিয়ে, ধান্দাবাজ ট্যাগ দিয়ে মানুষ ওদেরকে ভোটই দিবে না। ডাকসুতে দেখেছেন না ওদের কি অবস্থা হয়েছে? তা ডাকসুতে 2700 ভোট পেয়েছে, আর বিএনপির সাথে গেলে ও তাও পাবে না। ওই 2700 ভোট 300 হয়ে যাবে। কারণ এনসিপি কে অনেকে বলে রাক্ষস পার্টি, জুলাই রাক্ষস, মানে জুলাইকে খেয়ে ফেলেছে। জুলাই বিক্রি করে অনেক টাকা পয়সা অর্জন করেছে, রাজনীতি নির্মাণ করতে পারেনি। এখন বিএনপির কোলে উঠে সংসদে 2-1টা সিট পাওয়ার চেষ্টা করতে গেলে বুমেরাং হবে, পাবে না। কেন পাবে না? এতক্ষণ ব্যাখ্যা করলাম। আর একটা কারণ হচ্ছে যে আর ওদের জীবনের নিরাপত্তা, বেঁচে থাকা, আর বিএনপি তো আওয়ামী লীগকে চায়, অনেক হিসেব নিকেশ আছে। এতে এনসিপি ওদের সাথে জোট করতেই পারে না। আর যদি করেও কেন্দ্রীয় বিএনপি ওদের কিছু আসন ছেড়ে দিতে পারে, কিন্তু লোকাল বিএনপি কখনো ছাড়বে না। লোকাল স্বতন্ত্র প্রার্থী বিএনপির হয়ে জিতে যেতে পারে। যদি জামাত জিততে না পারে, এই বিএনপি এনসিপির সাথে জোট করলে এনসিপির প্রার্থীকে যদি জামাত হারাতে না পারে, তাহলে বিএনপি স্বতন্ত্র প্রার্থী জিতবে, কিন্তু এরা জিততে পারবে না। কারণ লোকাল বিএনপি কোঅপারেট করবে না, এজেন্ট দেওয়ার লোকও পাবে না। বিএনপির লোকজন এজেন্ট হতে চাইবে না এনসিপির প্রার্থী। আবার নতুন আইন যে নির্বাচন করতে হবে তাদের প্রতীকে, ধানের শীষে চাইলেই নির্বাচন করতে পারবে না। এরপরে আসি, মামুনুল হকের ছবি দেওয়া হয়েছে। মামুনুল হক কিন্তু এখন জামাতের নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে আছে। এখন এই বলয় থেকে এর মানে মামুনুল হকদের অবস্থান কিন্তু এখনো জুলাই সনদের পক্ষে, জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে, পিয়ার পদ্ধতির পক্ষে। তো এগুলো ছেড়ে যদি বিএনপির কোলে উঠে, তাহলে মামুনুল হককে মানুষ মোনাফেক বলবে। এবং ইসলামপন্থী শক্তি যেখানে ঐক্যবদ্ধ হচ্ছে, সেখানে যদি বিএনপির সাথে যায়, ওই জুনাইদ আল হাবিবকে মানুষ টেলিসামাদ হুজুর বলে, ওরকম মামুনুল হককে রিসোর্ট হুজুর বা কোনো একটা কিছুর নাম দিবে। সেই আওয়ামী আমলের কলঙ্ক বা ট্যাগ, এটা সামনে এনে মানুষ মামুনুল হককে চেতাবে। কোনো গ্রহণযোগ্যতাই থাকবে না। ঢাকার একটা আসন থেকে নাকি মামুনুল হককে নমিনেশন দিবে, জিততে পারবে না, তার কপালে এমপিত্ব নেই। আর কি বলে, ন্যারেটিভ কি?
জামাত চরমনাই বলবে বিএনপি ইসলাম বিরোধী, আর মামুনুল হক কি বলবে যে বিএনপি ইসলামের পক্ষের। এতদিন মামুনুল হক কি বলেছেন? আওয়ামী লীগ নাই, এখন বিএনপির কাছে কি? যে দল শরিয়া আইনে বিশ্বাস করে না তাদের কাছে আপনার কি? আবার বিএনপির একাংশ ধরবে আফগানিস্তান সফর করে তালেবানি রাষ্ট্র কায়েম করতে চায়, তার সাথে জোট করো বিএনপি। মোটের উপরে স্থানীয় বিএনপির হেল্প পাবে না, আর বেকায়দায় পড়ে পলিটিক্যাল প্রচার প্রচার নির্বাচন কোনো কিছুতেই কোনো গতি পাবে না, কঠিন বেকায়দায় পড়বে এই মামুনুল হক সাহেবরা। এই ধরনের জোট চেষ্টা এটা ইউটোপিয়ান, এটা আমি বাস্তব ভিত্তিক মনে করি না। কর্নেল অলিও শেষ পর্যন্ত থাকেন কিনা সন্দেহ আছে। অবশ্য কর্নেল অলিকে খালেদা জিয়া নিজে খুব শ্রদ্ধা করেন, এই হিসাবে তিনি থাকলে থাকতে পারেন, তার একটা সিট, ওটা নিয়ে ঝামেলা হবে না। আর কর্নেল অলির তার এলাকায় তার প্রভাব রয়েছে, বিএনপি কোঅপারেট না করলেও দলীয় নমিনেশন পেলে একটা সিট যেহেতু তার উদ্দেশ্য ওইটা পেতে পারেন, কর্নেল অলি থাকলো। এনসিপি মামুনুল হক এরা না থাকলে তো আর সেই বিরাট নির্বাচনে ঐক্য হলো না। মাহমুদুর রহমান মান্না থাকবেন এটাও জানি, আন্দালিব রহমান পার্থ থাকবেন এটাও জানি। মাহমুদুর রহমান মান্না অবশ্যই জিততে পারবেন না, কারণ তাকে বগুড়ার তার নিজ এলাকার বিএনপি পছন্দ করে না। কিন্তু আন্দালিব রহমান পার্থ হয়তো বা হতে পারবেন, তিনি যে জায়গা থেকে ক্যান্ডিডেট হবেন বা সুন্দর সুন্দর কথা বলতে পারেন, তিনি হয়তো বা জিতে যাবেন। তাহলে কি দেখা গেল যে বিএনপির যে কথিত বিরাট জোট, সেটা তো বিরাট জোট হচ্ছে না। ধর্মভিত্তিক দল মামুনুল হককে না পেলে, নাহিদ ইসলামকে না পেলে বিএনপির চাহিদা তো পূরণ হচ্ছে না। মাহমুদুর রহমান মান্না, আন্দালিব রহমান পার্থ, অলি আহমেদ এরা তো এক্সপায়ার্ড, তাদের দিয়ে তো আর আলাদা কোনো ফায়দা হবে না, কোনো হাইপ তৈরি করতে পারবে না। বিএনপির এখন দরকার তারুণ্য ভিত্তিক জোট সঙ্গী, ভিপি নুরকে দরকার, নাহিদদের দরকার। সোশ্যাল মিডিয়ায় বিএনপি পিছিয়ে, কিন্তু এনসিপি সোশ্যাল মিডিয়া এগিয়ে। এইসব তরুণ সেলিব্রিটি ছেলেদের পেলে বিএনপির অনেক উপকার হবে। হুজুররা মামুনুল হক অনেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়, তো এদেরকে দরকার, এদেরকে পাবে না। যাদেরকে পাবে মাহমুদুর রহমান মান্না, আন্দালিব রহমান পার্থ, অলি আহমেদ, এদের দিয়ে বিএনপির কোনো উপকার হবে না। মানে এইসব জোট ফোট এটা হাবিজাবি, তার সাথে জামাতের জোট বড় হবে। এবং আমি এখনো বিশ্বাস করি এনসিপি, মামুনুল হক এরা ঘুরে ফিরে ভিপি নূর এরা জামাত জোটে আসতে বাধ্য হবে, এটা আমি এই আলোচনা করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যত এগিয়ে আসছে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণ ততই স্পষ্ট হচ্ছে। দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা। কোন দল কার সঙ্গে জোটবদ্ধ বা আসন সমঝোতার ভিত্তিতে ভোট যুদ্ধে অংশ নেবে তা নিয়ে চলছে দর কষাকষি। এরই মধ্যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং সেই অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠান সহ কয়েকটি দাবিতে 6টি দলকে নিয়ে রাজপথে আন্দোলন করছে দেশের বড় বৃহত্তম ধর্মভিত্তিক দল জামাত ইসলামী। যদিও এটিকে নির্বাচনী জোট বলতে রাজি নয় আন্দোলনভুক্ত দলগুলো। নির্বাচনী জোট না, কিন্তু এগুলোই নির্বাচনের দিকে যাবে। তা আসলে ওই আমার দেশ যে তত্ত্ব দিয়েছে বা যে ক্যালকুলেশন করেছে বিরাট জোট হতে পারে, এটা সব ধারণা হতে পারে, কিন্তু আসলে দিন শেষে এগুলো হবে না, টিকবে না।